ওকে, শিমুল ভাইদের বাসা চলে এসেছি। যে শিমুল দাঁড়িয়ে আছে, গেদু, আমাদের গেদু ভাই, লাল টি শার্ট পরে গেদু ভাই। শিমুল ভাই এখানে দাঁড়ায় আছে, আই থিঙ্ক আর দুটো অপেক্ষা করতেছে। ওকে, আমরা আজকে যাচ্ছি জন বিচ। শিমুল ভাই চলে আসছে, এরপরে আরো কয়েকজন আসবে। শিমুল ভাই, কি অবস্থা? অনেকদিন পরে দেখলাম ভাই। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার গাড়িতে প্রেসার দেওয়া হয়েছে। আপনার গাড়ি কেমন আছে আমি জানি। আপনি এইটা কানলেন কেন? এটা কোন দিক? এই নিয়ে জন বিচে গেলে মান থাকবে। আমাদের নাসির ভাইয়া এই গাড়িটা নিয়ে জন বিচে গেলে মান থাকবে। তার চাইতে আপনি হেয়ারে কইতেন হেয়ার গাড়িটা নিয়ে আসতে। আমি প্রস্তাব দিচ্ছি ভাই। আই গিভ ইউ দ্য অফার। আচ্ছা, গাড়ি নিয়ে এখন ঝামেলা হচ্ছে। জানেন এই যে ফুটা গাড়ি চালাতে নিজে তেল ভরতে ভাই আমি অনেক তেলের গাড়ি নিয়ে ভাই। এই লোক এখন অনেক গাড়ি কিনা যা করলো আমার লগে। আচ্ছা আচ্ছা, হইছে নেন, আমার গাড়িতে তেল ভরে দেন, আমারটা নিয়ে যায়। চলেন, আসেন আসেন আসেন। ওকে, গাড়ি নিয়ে এসছে ক্যামরি। ক্যামরিতে হবে না, ক্যামরিতে যাওয়া যাবে না। জন বিচ প্রায় 22 মাইল দূরে। এইখানে ছোটো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, ছোটো গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হবে। তাই নিয়ে এখন একটু কথা কাটাকাটি। এই যাচ্ছে নাসির ভাইয়ের গাড়ি। নাসির ভাই অবশ্যই গাড়ি না, এটা নাসির ভাইয়ের আরেকটা গাড়ি আছে। আমার এরকম হাইল্যান্ডের মতো আরেকটা গাড়ি আছে নাসির ভাইয়ের। কি কি কি? আরে হে এই গাড়ি নিয়েই যাবে। তা আমারটা নিয়ে চলেন, সমস্যা কি? আপনার এই গাড়ি নিয়ে আমি যাবো না, আপনার এই গাড়ি নিয়ে আমি যাবো না, মান সম্মান নষ্ট হয়ে যাবে এই গাড়ি। I give you company. I give you what, bhai? I give you company for 2 hours. Is it okay for you? আপনি কি বুঝতে পারছেন? আমি বুঝলাম না। আপনি কি বুঝতে পারতেছেন? আপনার কত বড় অপরাধ করতেন আপনি? কারণ কে সবাই আপনার আগে ভাই, এই গাড়িটা থুই আপনার গাড়িটা নিয়ে আসেন, যান বড়টা নিয়ে। যদি আপনারটা নিয়ে যান তাহলে আপনি ওইটা নিয়ে আসেন, নাহলে আমারটা চলেন। আমার ছোট একটা গাড়ি আছে রে ভাই, কইছেন এটা নিয়ে আসি। চলেন। আমার গাড়ি ভাই হে ইমানদারি ইয়ার কাছে আমি পাস করি। আজ ও 89 লই পাশে এটা সমস্যা কি? এইটা সমস্যা। জি জি, এইটা কি সমস্যা? আমারটা B6, আমারটা তেল বেশি খায়, এটা হলো আমারটা সমস্যা। ও কি কইছিল যে আমার দাও ভাই, আমার লাগলো। কি পার্কিং করে, কি কব? না না, আমারটা গ্যাস না, আমারটা গ্যাস নেওয়া লাগবে। ক্যামেরা নাই? ক্যামেরা তো অবশ্যই আছে, 14 গাড়ি, ক্যামেরা থাকবে না আবার? এবার কত কথা কয়, ক্যামেরিতে বলে পিছনে সিট খোলা যায় না। হ্যাঁ, ক্যামেরিতে বলে পিছনে সিট খোলা কি যায় না। পার্কিং করলে? অভিজ্ঞ মানুষ যদি এই পার্কিং করে। এ বলে আবার হাইল্যান্ডার চালায়, আমেরিকান লিজেরটা। কি আমারটা নিয়ে যাবেন? আমার কোনো সমস্যা নাই, আমারটা গ্যাস ভরে দিলেই হয়ে যাবে। আমারটাও গ্যাস ভরে দিন ভাই, আমারটা গ্যাস লাগবে না ভাই, চলবে না। আমারটা তাহলে আপনারটা নিয়ে, কারণ আমারটা ব্যাটারি না, আপনাকে তো আবার ব্যাটারি এলা গাড়ি। আমারটা ব্যাটারি না, আমারটা ব্যাটারি ছাড়া গাড়ি। এটা আমারটা গ্যাস লাগবে না, চলেন দিলে আমরা ওই পর্যন্ত যাই। তোর গাড়ি পার্ক কর, আটটা চল, আমার গাড়িতে চল। আর নাহলে আমার গাড়ি তোর, মানে আমার গাড়ি ওইদিকে, তোর গাড়ি পার্ক কর। আপনি সে পার্কিংটা পাই নেবেন কারটা? কার গাড়ি নেবেন? ওকে, চলেন। ওকে, ফাইনালি ডিসিশন, শিমুল ভাইয়ের গাড়ি নিয়ে যাওয়া হবে। কারণ এখানে আমার গাড়িটা এক প্রকার না নেওয়ার কারণ হচ্ছে আমারটা V6 গাড়ি, তো তেল বেশি লাগে। This is true. কারণ 22 না, 25-50 মাইল। সো 50 মাইল যেতে অ্যাটলিস্ট 30 টাকা গ্যাস লাগবে। 50 মাইলে 50 মাইল না, 30 টাকা গ্যাস লাগে না। 50 মাইলে যেতে বেশি হলে 20 টাকার গ্যাস লাগে। 20 টাকা গ্যাস হলে যাওয়া যায়, কারণ এসি চলে, এসিতে গ্যাস টানে, দেন গান টান বাজে। বেশি দূরে? হ্যাঁ, বেশি দূরে। ওই 80 ইয়াতে 184 আর 89। ওকে, ওঠেন। সোজা জায়গা লেফট। ওঠেন। আমার এই জায়গায় সব ক্যামেরা সেটআপ সব কিছু। ভাই, আমার ব্যাগ, আমার ক্যামেরার ব্যাগ আছে, গাড়ির তেল নাই। না, আমি গতকালকে কাজ করে আমি বাসায় এসে দেন গ্যাস আর ভরি নেই। গ্যাস ভরলে তো গ্যাস থাকতো। সেই তো বুদ্ধি আসলো। কে নাসির ভাই, কেমন আছেন ভাই? সে তো বুদ্ধি আসলো না রে ভাই, অনেকদিন বুদ্ধি আপনি ক্ষয় কইরা মাথা শেষ করে লাইছেন।
তুমি তো ইয়া সিট লাগাইছো না শিমুল ইয়া মুভি হ্যাঁ আমি তো কয়টা নিচে মাঝখানে গেলে 350 সবগুলা না না মাঝখানে ডাউন দে এ মোফাজ্জল ভাইরে যখন আজকে কইলাম যে কত হ্যাঁ সামনে দুটো লাগানো নেই মাঝখানে দুটো লাগাইছি মাঝখানেরটা লাগাইছি 350 টাকা আমি তো কমপ্লিট সিট আমি চেঞ্জ করে ফেলছি তো সামনে দুইটা সামনে দুটো তো আমার অরিজিনাল সিট পিছনেরটাও তো অরিজিনাল সিট দেখেন না আমি তো অন্য গাড়িতে খুলে নিয়ে এসে লাগাই দিচ্ছি ও আচ্ছা সোজা যাবো সোজা যাবে ও তোমারটা তো ইয়া ছিল 2 সিট ছিল না না আমারটা ক্যাপ্টেন সিট ছিল তো আমি Right, ক্যাপ্টেন right, সিট খুলে right, ফেলছি right. ক্যাপ্টেন সিট সে জায়গা নষ্ট করে ফেলছি বিশাল জায়গা দেখছেন শিমুল আগে হ্যান্ডেল তো বিশাল জায়গা পিছনে অনেক জায়গা থার্ড তো খোলা জায়গা এখানে এই দিক থেকে আমার এই হাইল্যান্ডার থেকে আপনার হাইল্যান্ডার কিন্তু জায়গা কম অনেক কম আপনার হাইল্যান্ডার জায়গা কিন্তু এত বেশি বেশি জায়গা। আচ্ছা কি আমারটা নিয়ে চলেন সমস্যা কি তোমারটা তো গ্যাস বইরা তো আমারটা গ্যাস নেওয়া লাগবে গ্যাস নেই আমারটা টাকা নাই তো আমার কাছে ও মাই গড আর আমি মানি ব্যাগে নিয়ে আইছি না ওই যে আরেকজন বলে মানি ব্যাগ আর নাই কারণ আজকে মোফাজ লেফট কর মোফাজ্জল ভাইরে কইলাম কি যে মুভি না আসতেছে কই কোন মুভি ওই যে সেই মুভি না যে আমার গাড়ি বসত করে টানতেছে আচ্ছা এই যে গুড মারছে এই যে এই ফায়ার আইছে মানে ফায়ার ট্রাক শিমুল এত দূরে পার্ক করা লাগে কেন গাড়ি পার্কিং বানা নাকি ফায়ারের ট্রাক আসলো কারণ ছোট্ট একটু অ্যাক্সিডেন্টের জন্য এখানে এসে বুঙ্গি এখানে রাখো তাহলে গাড়ি বের করবে কিভাবে না গাড়ি বের করে দেবে Backup ওই যে গাড়ি ও প্রথম গাড়ি আইছে পিছন যান যান তাহলে আপনি যে বার করেন আমি এখানে লেফট ঢুকে সাইডে রাখি তুমি লেফট সাইডে রাখি তো গাড়ি ওকে লেফট সাইডে পার্কিং নেই না লেফট সাইডে এটা আবার পার্কিং ওইটা Parking, কিন্তু না ওই জায়গা রোদ্দুর রোদ তাহলে আমরা বাড়ি যাই হ্যাঁ সবাই করেছেন তাহলে বাড়ি লক করা নাকি না ব্যাগ খোলা না? ব্যাগ তোমার ব্যাগ হ্যাঁ ব্যাগ নিয়ে লাগবে আমার ক্যামেরার ব্যাগ ক্যামেরা ড্রোন টোন সব ওর ভিতরে ব্যাগ ওই ক্যামেরা ব্যাগটা ধরেই নিয়ে চলুন ওকে এখন আমার গাড়ি আমরা নিচ্ছি না কারণ আমারটার গ্যাস বেশি লাগবে সো যার কারণে শিমুলবার গাড়ি নেওয়া হচ্ছে শিমুলবার হাইব্রিড গাড়ি গ্যাস কম লাগে আর জামাই কেবিনে শিমুলবার বাসার পাশেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফায়ারের গাড়ি এসে গেছে এই যে এটা হচ্ছে ফায়ারের গাড়ি সো সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে ওই গাড়িটা ওই যে একটা হোন্ডা পাইলট ওই যে একটা এসইউভি দেখা যাচ্ছে ওটা হচ্ছে হোন্ডা পাইলট ওই সামান্য ওই গাড়িটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না কোনো ভাঙ্গাচোরা তো কোনো কিছু দেখা যাচ্ছে না তো এর জন্যই সে এত বড় একটা গাড়ি নিয়ে চলে এসছে মানে ফায়ারের গাড়ি নিয়ে চলে এসছে এখানে একটা ব্যাপার কি এখানের ব্যাপারটা হলো যদি একটু অ্যাক্সিডেন্ট হয় ভাই আরেকটা ব্যাগ আছে বলে শিমুলে হ্যাঁ এই যে ছোট মানুষ ছাগল পাই না তো বুঝছি আর কাছো না আমি তোমারটা নিয়ে গেছি ওকে তো এখানে একটা ব্যাপার হলো যদি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু মানুষ আছে যারা মিউচুয়ালি ব্যাপারটা সমাধান করে ফেলে যেমন ভাই তোমার গাড়িটা আমি ফিক্স করে দিই আমার গাড়িটা তুমি ফিক্স করে দাও জিনিসটা সমাধান হয়ে যাক আর কিছু মানুষ আছে যারা এই জিনিসটা করে না তারা করে কি যে না আমি ইন্স্যুরেন্স কল দেবো আমি পুলিশ কল দেবো এগুলো করে কি হয় এগুলো করে হয় কি সে মেডিকেলে ফোন দেয় বলেও আমার পা ব্যথা আমার মাথা ব্যথা আমি অ্যাক্সিডেন্ট করছি আমার এই সমস্যা হয়েছে এক্সেট্রা অনেক কিছু তো এরপরে হয় কি মেডিকেলে যায় সে থেরাপি নেয় এরপরে ইন্স্যুরেন্সে শো করে যে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে এখন আমাকে পে করো তো এইখানের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আবার বাংলাদেশের মতো না এখানে ইন্স্যুরেন্স কোম্পানি তারা রাইট ওয়েতে ইনভেস্টিগেশন করার পরে দেন মেডিকেল পে করে দেওয়ার পরে তারা 5,000 7,000 10,000 ডিপেন্ড করে তার মেডিকেল কতটুকু অ্যাপ্রুভ করছে তাকে সো এই হলো এখানের অ্যাক্সিডেন্ট হিস্টোরি আর খারাপ দৃষ্টিতে যদি বলা যায় যে খারাপ হলো এই যে মেডিকেল পে করলো এইটা তার ড্রাইভিং হিস্ট্রিতে উঠে গেলে হয় কি পরবর্তীতে যদি কখনো ইন্স্যুরেন্স নিতে যায় তখন আর কি তারা বলে যে কী ব্যাপার তোমার তো ড্রাইভিং হিস্ট্রি ভালো না তোমার তো ড্রাইভিং হিস্ট্রি খারাপ এই আর কি দেন কেউ আছে এগুলো কেয়ার করে কেউ আছে এগুলো কেয়ার করে আচ্ছা খুব টাইম
আজকে আমরা যাচ্ছি জনস বিচ, যেটা নিউ ইয়র্ক থেকে 22 মাইল দূরে অবস্থিত। জনস বিচটা 1920 সালে মাস্টার বিল্ডার রবার্ট মোজেসের উদ্দেশ্যে তৈরি করেছিল। আর এই মোজেস পূর্বে মশা উপদ্রব, জলাভূমি এবং ছোট ছোট দ্বীপকে বালু খুঁড়ে 14 ফুট উঁচু করে এবং সেগুলোকে ওশান পার্কওয়ের মাধ্যমে একটি লম্বা দ্বীপ তৈরি করেন। তার উদ্দেশ্য ছিল মানুষকে পার্ক হিসেবে তৈরি করা, যেখানে সকলে আনন্দ উল্লাস একসাথে সময় কাটাতে পারবে। পার্কটি 4 আগস্ট 1929 সালে জনসাধারণের জন্য খোলা হয়েছে। লং আইল্যান্ডের মূল ভূখণ্ড থেকে অলমোস্ট 22 মাইল, আর ওই দিক থেকে নিউ ইয়র্ক থেকে অলমোস্ট 21 থেকে 22 মাইল দূরে। এর বৈশিষ্ট্য হচ্ছে জনস বিচ তার যে সৈকত আছে, যে সি বা সাগর যাই বলি না কেন, যেটা বিশেষ করে আটলান্টিক মহাসাগরের দিকে মুখ করে এবং গরমের সময় বিনোদনের জন্য বিখ্যাত একটা সমুদ্র সৈকত, যা 6.5 মাইল বা 10.5 কিলোমিটার সমুদ্র সৈকত এবং হাফ মাইল উপসাগরের সৈকত রয়েছে। পার্কটিতে 2টি বাথ হাউস পশ্চিম ও পূর্ব দিকে এবং একটি বিশাল ওয়াটার টাওয়ার, যেটা নিউ ইয়র্ক থেকে বা লং আইল্যান্ড থেকে যেদিক থেকে আসানো হয় না কেন সেদিক থেকে চোখে পড়ে, যা মোজেসের নির্দিষ্টকরণ অনুসারে নির্মিত। 1930 সালে নির্মিত 1888 ফুট বা 57 মিটার লম্বা জল টাওয়ার ভেনিসের সেন্ট মার্কের বিলকিন্স টাওয়ারের মতো দেখতে অলমোস্ট। অন্যান্য আকর্ষণগুলির মধ্যে রয়েছে একটি 2 মাইল 3.2 কিলোমিটার বোর্ডওয়ার্ক নর্থ ওয়েল হেলথ অ্যাট জনস বিচ থিয়েটার, যেটা ফিল্ড 5, যেটা যারা আমরা নর্মালি নিউ ইয়র্কে থাকি তারা অবশ্যই ফিল্ড 5 থিয়েটারের দিকে এবং ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা এনজয় করতে মতো আছে, যেটা ফিল্ড 5 হবে। ফিল্ড 6টা হচ্ছে সবথেকে সুন্দর এবং সবাই ফিল্ড 6টার দিকে আর কি বেশি মনোযোগ দেয়। পার্কটি 28 এপ্রিল 2005 সালে ঐতিহাসিক স্থানগুলির জাতীয় রেজিস্টার অন্তর্ভুক্ত করা হয়, যা জনস বিচ স্টেট পার্ক নামে পরিচিত হয়। জনস বিচ পার্কটি পাবলিক বিনোদনের ক্ষেত্রে একটি নতুন মডেল তৈরি করা হয়, যার নকশা সম্পূর্ণভাবে নতুন করে নিয়ে আসে। রবার্ট মোজেস দ্বারা নির্মিত সাউদার্ন স্টেট পার্কের উপর সেতুর কম ক্লিয়ারেন্সের জন্য তার সমালোচনা করা হয়, যা রবার্ট কারো এর মতে দরিদ্র এবং সংখ্যালঘু লোকদের পাবলিক বাসে সমুদ্র সৈকতে যেতে বাধা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল। বর্তমান অবস্থার দিক থেকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন এলাকার জন্য একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন বিনোদন কেন্দ্র হচ্ছে জনস বিচ। এটি পূর্ব উপকূলের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক পরিদর্শন করা সৈকত, যেখানে প্রতি বছর আনুমানিক 6 মিলিয়ন দর্শনার্থী আসে। পার্কটিতে বর্তমানে রেস্তোরাঁ আছে, দেন এখানে আপনার ফুড কোর্ট আছে এবং গোসল করার জন্য বাথরুম আছে। আর জনস বিচ স্টেট পার্কটি রবার্ট মোজেসের পরিকল্পনা এবং কঠিন পরিশ্রমের ফসল। এটি নিউ ইয়র্ক স্টেট পার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মানুষের কান্ট্রি ক্লাব হিসেবে পরিচিত। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে জনস বিচ। ড্রোন থেকে যতটুকু সম্ভব ফ্লাই করা যাবে কিনা আমি জানি না, তাও আমি ট্রাই করবো জনস বিচটার ড্রোন থেকে ফ্লাই করার জন্য। আর
গোপ্রো দিয়ে কতটুকু ফ্লাই করতে পারবো সেটা আমি জানি না, তবে যতটুকু সম্ভব আমি দেখার চেষ্টা করবো। সবাই বাড়ি চলে গেছে, সবাই বাড়ি চলে গেছে। একদম পুরো বিসির কাছে যান, রোদের মধ্যে আটতে পারবো না। একদম একদম কাছে যান, বেশি আটতে পারবো না রোদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পুরো বামে যেতে হবে, অল দ্য ওয়ে বামে। একটা ডিফেন্ডার নিয়েছে, ডিফেন্ডার আর কি অফেন্ডার আপনি এরা নাসির ভাই তো এখানে কোনোদিন আসে নাই। নাসির ভাই ফার্স্ট টাইম। হ্যাঁ, নাসির ভাই আগে গোসল করে গাড়ির কাছে আইসা এদিক ওদিক চাবেন, এক গাড়ি চাবি রাখবেন, বদলাই কোন মাইয়া আস্তাগফিরুল্লাহ। আমি দেখে ভিডিও করে রাখেন, আমরা সবাই দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। জনস বিচে গাড়ি পার্কিং করতে গেলে পে করা লাগে। এখানে গাড়ি ফি প্রতি $8। বিচ খোলা থাকলে, যখন বিচ সাঁতারের জন্য খোলা থাকে, ফি $10 বৃদ্ধি পায়। আর নর্মাল টাইমে $8 করে পে করা লাগে, যেটা 4 এপ্রিল থেকে 11 আগস্ট পর্যন্ত। ফি সংগ্রহের সময় 4 এপ্রিল 25 মে এবং 3 সেপ্টেম্বর থেকে 3 নভেম্বর, শুধুমাত্র সপ্তাহকালে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 27 মে 11 আগস্ট সোমবার শুক্রবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সপ্তাহান্তে, এবং ছুটির দিনে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকতে পারে। 12 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর সোমবার শুক্রবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এবং ছুটির দিনে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গাড়ি ফি দেয়া লাগতে পারে। অন্যান্য ফির ভেতরে রয়েছে বাস, যারা পিকনিকের বাস নিয়ে আসে তাদের জন্য $35, আর যারা নন প্রফিট বাস নিয়ে আসে অনুমতির সাপেক্ষে তাদের জন্য $35, কোনো ছাড় নাই। বাণিজ্যিক বাস $75, মানে $75। আর নৌকা ডকিং যারা করে তারা প্রতিদিনের জন্য $10 করে ভাড়া দেওয়া লাগবে। যদি কেউ চেয়ার ছাতা ভাড়া নিতে যায়, চেয়ারের জন্য আমি হাফ প্যান্ট নিয়ে আসি, আমি হাফ প্যান্ট পরবো। ওকে, জন বেশ চলে আইছে। ইয়াতে আমার মেসেজ দিল কিসে? ইয়াতে কার্বন দিয়ে মেসেজ দিছে, কার্বন না না।
এই নিয়ে পরামর্শ করছি আমরা যাওয়ার সময় ভিডিও চলতেছে, ভালো করে কথা বলেন। ফিরে যাওয়ার সময় সাগরটা নিতে হ্যাঁ, আমরা খাবো, ওকে। পেট ভরে খাওয়া দাওয়া করবো, কে খাওয়াবে? সবাই কন্ট্রিবিউট করবো। সবাই কন্ট্রিবিউট না, বুঝলাম না। নাসির মনে করো ওদিকে খাওয়াবে না সে ওটা আমি খাবে খাবো না, না, না সে আমি ওটা খাবে না, ধরেন, ধরেন, আমি খালি গায়ে ধরেন। সে বলছে না খাওয়াবে বলে তার আমি অফার দিছি না, সে ওইটা খাওয়াবে না। আমি বললাম ওকে তাহলে সবাই কন্ট্রিবিউট করবো। ওটা আমি খাবো না। মুবিন আমার গেস্ট, আমি ওটা কন্ট্রিবিউট করে দেবো। ওকে আসেন, ঠিক আছে। হ্যাঁ মুবিন, মুবিন, হ্যাঁ মুবিন, মুবিন, এই বিধান যাবে। ওই না না না, যদি না পাই না না না, নিচে গেলে স্রোতে গেলে পয়সা যাবে। সাঁতার না জানলে বেশি দূরে আসেন না। সাঁতার না জানলে বেশি দূরে আসেন না, বুঝছেন? কারণ টান দিলে কিন্তু সমস্যা, টান দিলে কিন্তু সমস্যা। এই মুহূর্তে আমি আছি ফিল্ড 6, যা 6 নম্বর পার্কিং লট নামে পরিচিত, যেটা নিউ ইয়র্ক থেকে আসার হাতের বাম পাশে 5 নম্বর ফিল্ডের বাম পাশে পড়ে। ড্রোন থেকে ভিডিও নেওয়ার একটাই কারণ, যে একটাই হচ্ছে 6.5 মাইল দীর্ঘ এই সমুদ্র সৈকত, যা আটলান্টিক মহাসাগরের দিকে মুখ করা এবং নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন এলাকার সবথেকে সুন্দর গ্রীষ্মকালীন মানে গরমের সময় সবথেকে সুন্দর যে বিচটা আছে আমাদের এখানে নিউ ইয়র্কে, সেটির মধ্যে এটি হচ্ছে অন্যতম, যার প্রতি বছর গরমের সময় প্রায় 60 লক্ষ দর্শক আসে এই জনস বিচে, যার মধ্যে আজকে আমি একজন। পার্কটির মধ্যে অবস্থিত
একটা থিয়েটার আছে যেটা ৫ নম্বর ফিল্ডে অবস্থিত, যেটা আমরা আজকে যাই নাই। না, আমাদের দরকার নাই থিয়েটার ওইদিকে যাওয়ার। সো ওইটার ভিডিও আমি করতে পারি নাই। আর একটি হচ্ছে উন্মুক্ত একটা, সবার জন্য উন্মুক্ত একটা বিচ, যেখানে সবাই ইচ্ছা করলে পিকনিক করতে পারে, সঙ্গীত করতে পারে, কনসার্ট করতে পারে, এক্সেট্রা এক্সেট্রা, অনেক গেমস খেলতে পারে। আরো লাইক অন্যান্য সব জায়গায় রেস্ট্রিকশন দেয়া থাকে অনেক কিছুতে, কিন্তু জনস বিচে সেটা সম্পূর্ণই উন্মুক্ত করে দেয়া। তবে এটা অবশ্যই নির্ভর করে পরিবেশের উপর। যদি সাগর উত্তাল থাকে তাহলে অবশ্যই এগুলো কোনো কিছু অ্যালাউ করবে না। আর জনস বিচের উন্মুক্ত করা হয়েছিল আমার আসলে মনে পড়তেছে না। তবে 1929 সালের ৪ঠা আগস্ট পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। এটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে। আমি আসলে পড়ছিলাম কিন্তু ভুলে গেছি। যা প্রথম গাড়ি চলাচলের জন্য কাজ সম্পূর্ণ করা হয় সেই সময়ের দিকে। আর পার্কটা এখন, এটা একটা পার্ক, এটা একটা বিচ, এবং সবকিছুর মানে সবকিছুর এটা কি বলে, এটা সবকিছু মিলায়ে মানে খুব সুন্দর একটা জায়গা, যেখানে আপনি ইচ্ছা করলে ফিশিং করতে পারবেন, যেখানে আপনি ইচ্ছা করলে সাঁতার কাটতে পারবেন, সার্ফিং করতে পারবেন, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। সামনে সপ্তাহে না আসতে হবে না। আমি ভাবছি বিবেক দা বিবেকের সাথে কি আমি এই কথা কইতে পারবো নাকি? আমি কিন্তু কম সব পার্সোনাল হইলে নন পার্সোনাল কেমন অন্তর আমি কিন্তু কই যে কি কই না কই হ্যালো গিয়া বিছে দেখো ওনার সাথে বেশি যে মজা নাই সিনিয়র না। বেশি সিনিয়রদের সাথে কার সাথে না না যে লোক বিবেক জানে আরেক লোক বিবেক জান আরেক বললা না, ও সিনিয়র না, ও আরেক মাল ওই তো মাল এক জিনিস আমাকে না এটা মাল জিনিস না তুই এটা মাল এটা আচ্ছা 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 মাল মানে এই সমস্যা নাই কি কোনো, বুঝছো না, কোনো প্রবলেম নাই। ওই মজুল ভাই থ্যাংক ইউ। মনে হয় না এলিয়েনে কি যেন আসতেছে। থ্যাংক ইউ মজুল ভাই, ইয়ার জন্য কি জানি বলে, ওই যে কি জানি বলে রে, আপনার শ্যাম্পুটা এবং আপনার ইয়ের জন্য, লোশনের জন্য ভাইয়া। না দেখুন থ্যাংক ইউ না কইয়া সামনের সপ্তাহে এটা কিনা দিয়েন শ্যাম্পু আর সাবান। আপনি কিনে দিবেন বলে দিয়েছেন কি বলছেন? না আপনি কিনা দেবেন মানে আপনি বলছেন ওনারে? না হে তো নিজ ইচ্ছায় আমারে দেশে শ্যাম্পু সাবান আপনি- আর আপনারা হইলো জোর করে নেছে। না না ভাই, আমি তো নেই ভাই ভাই, আমি তো এটা ধরি নাই, শিমুল গোসল করে আমি এটা ধরি নাই ভাই। শিমুলে গোসল করা শেষ হয়ে গেছে এবার আবার কাছে গোসল করতে তাই আপনি একটা শরীর টল তার ইয়ে করা শেষ এরকমই করেন না? তার শরীর ইয়ে করা শেষ কিনা মন কিনা না, এরকম করেন না, কারণ কখন ঘুরে গেলে আমরা গাড়ি এসে পড়বো, টাকা পাইবেন না। টাকাটা
সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে এখানে এসে। আমি এর আগে যখন আসছিলাম বুঝছেন, ওইখানে এসে আমি কোন জায়গায় জানি একটা ডিসিশন জানি না, আমি শুধু মাছ ধরছিলাম সেখানে ওই পিয়ারে। ওই একই জায়গা, ওই ধরনের আলাদা আলাদা ফিল্ড। তাহলে আপনি এসেছিলেন ক্যাপিটারি স্টেট পার্কে, কথা বলছেন? ওই জায়গায় মাছ ধরে সবাই, মানে এটা আরো ওইদিকে যায়। They are fishing here. Look. এটা তো ই কইরা ফিশিং করে, রেন্ট কইরা। আমি তো গেছিলাম ওইদিকে জানেন, ডিপসিতে ফিশিং করতে। মাছ ধরে একলাই খাই না খাই না, মাছ ধরবো এগুলো রয়ে ফিশিং করতে গেলে বাসায় একাই না, যাবে। বাসায় রয়ে গেছে ভাই। ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়ে রান্না করবো, রান্না করতে আর মন চায় না বুঝলেন না বাদুর। মুফাজ্জল ভাই থাকতে আপনার মন চাবে কেন? আমি তো হইছি যে কি হ্যাঁ, বলে সে তো শেফ, বড় শেফ। আমাদের কিছু খাইতে ইচ্ছা করবে, আরে ভাই সে আছে। আমি তো খালি বাড়া খাই। আপনার গাড়ির সাথে আপনার গাড়িটা অ্যাড করেন, মোবাইলটা আপনার মোবাইলটা অ্যাড করেন। আমি জানি না, আমার মোবাইল সব বন্ধ করে দিলাম, তারপরেও এখানে দেখেন কারপ্লে কারণে আপনি কারপ্লে বন্ধ করেন, ওই যে ব্লুটুথ অফ করেন, তাই ব্লুটুথ অলরেডি বন্ধ করে দিছি আমি। মহিজুল বাড়িটা অন করেন, নাহলে আপনারা গান লয়ে যা মাল্লা করলেন। আরে ভাই কি ব্যাপার, ক্যামেরা দেখাইতেছে, মোবাইল পুলিশ ক্যামেরা সামনে। আরে ওই তো ক্যামেরা দেখায়। সেই কথা এই মুভি তো চশমা অতিরিক্ত অন্ধকার, চশমা অতিরিক্ত কি অন্ধকার তো চশমা আপনি পড়তে হবে কে? পড়া লাগবে রোদ্দুর না, কই তো বাইরে রোদ না খাও অতিরিক্ত অন্ধকার লাগতেছে। হ্যাঁ। ধর দেন পড়তে হবে না, চুপ থাকে ভাই তুমি ইয়া পর দুই চশমা গ্লাস আর আমার গ্লাস কি এক ধরুন আপনারটা ধরুন। রে বানেরে আইছো ই ক্লাস করতে 2.5 টাকা দিয়ে কয় $250 ধর্মিয়া। ভাই আমার কাছে আছে একটা তো 115 টাকা, এটা লোক এখন মিল নাই মানে কেন আমারটা দাম 2.5 গুণ বেশি, আরো বার করে দিয়েছে। ধরে রাখেন। কোনো পর্যন্ত কাজ করবেন 10 টাকা লাগবে 10 টাকা। আরে ওটা আজকে রাত্রে রেখে দিলে এমনি শুকিয়ে যাবে। ওকে, এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে সাগর চাইনিজে। সাগর চাইনিজে যাওয়ার পরে দেন এখানে আমরা খাওয়া দাওয়া করবো। আরে গাড়ি তো নাই, ভিড় নাই। খাওয়া দাওয়া করার পরে দেন আমরা বাসা থেকে রওনা দেবো।
এই জন্যই বসলাম অপজয়ের কথা আমার ধরে ধরে হয়তো এই জন্য মাঝেরটাই বসলাম আমার কথা ধরে ধরে আমাদের দুইটা সবজি আর এখানে দেন সিজিলিং মিজিলিং প্রন টন কি খাবেন ইয়া আবার ভিতরে ঢুকছে আর ম্যাঙ্গো লাচ্ছি তো খাবোই ম্যাঙ্গো লাচ্ছি তো ম্যাঙ্গো লাচ্ছি লেচাইস ম্যান্ডেটরি মানে কি ম্যাঙ্গো লাচ্ছি আপনার কোনটা দিয়ে দেবো প্রন সিজিলিং আচ্ছা ললিপপে কটা থাকে 6 আমাদেরকে 2 মিনিট সময় দেন থ্যাংক ইউ এটা রাইস কি কোনটা দেবো ফ্রাইড রাইস ফ্রাইড কোনটা ভেজিটেবল নাকি চিকেন আচ্ছা ফ্রাইড রাইস খাবেন নাকি আপনি ব্রেড আইটেম খাবেন না ব্রেড না ব্রেড খাবো না কারণ এইখানে রাইস কিন্তু আপনার বাসমতি চালের রাইস ফ্রাইড রাইস ভালো রাইস ভালো রাইস না রাইস ভালো আমি খাইছি তো আমরা খাইছি ভালো লাগবে খারাপ লাগবে না তাহলে আপনি মানে আমাদের এক অর্ডার রাইস দিতে পারি সমস্যা কি তুমি ব্রেড দিতে তুমি ব্রেড দিও না আমি বলি এক অর্ডার রাইসে 4 জন হবে না না একটা রাইস না সাথে ব্রেড তো ব্রেড দিতে ব্রেড আইটেম একটা ব্রেড ব্রেড বলতে তো নাম হ্যাঁ নাম দিলাম সমস্যা কি নামের সাথে আবার ই লাগবে নামের সাথে আবার আপনার গ্রেভি যুক্ত চিকেন ললিপপ দেন না আমি শুধু চিকেন ললিপপ খাবো আর সেম থাই স্যুপ খাবো আর কিছু না আর আপনারা যা অর্ডার দেবেন তারপরে তাহলে দুটো আপনি রাইস একটু শেয়ার করে অর্ডার দেবো সবই তো আমরা শেয়ার করে খাবো ওইটাই তাহলে আর কি আর ব্রেডের খেতে ইচ্ছা করতেছে না আচ্ছা এখানে এক অর্ডার ব্রেড দিই তুই যদি খাস আচ্ছা এখানে ব্রেড খেতে ইচ্ছা করতেছে আচ্ছা তাহলে ব্রেড বাদ দেন ব্রেড বাদ দিয়ে আপনি ইয়া কি বলে গ্রেভি আইটেম ভেজি রাইস নেন কি এগুলো নিব কি গ্রেভি কোনটা নেবেন কোন তাড়াতাড়ি কোন আপনার ওই যে প্রন আছে সিজিলিং আছে সেটা কোনটা এটা আপনাদের চয়েস না আমাকে চয়েস ভাই আমি বললাম তো না জাস্ট উইথ দ্য ফর্ম বিকজ না আমরা কিন্তু এই জিনিসটা অর্ডার করি না চিকেন সিজিং অর্ডার করি না করছি তো মনে হয় আই ডোন্ট থিংক সো কারণ আমরা একটা বাজে একটা অভ্যাস হয়ে গেছে মানে কি আমার মনে হয় না আমরা চিকেন সিজিং ওয়েট করব আমরা দেশের যে হ্যাঁ আচ্ছা, আমাদের হ্যাঁ আসলে হ্যাঁ ফুড চলে এসেছে বললাম না এক দুইজন মানে দুইটা অর্ডার দিলে না 4 জন দুইটা খুব সুন্দরভাবে খাওয়া যাবে Do you order the sizzling chicken? Oh, 2 orders sizzling. No, one order is at fine. One order is fine. Did you order? No. It's just like it's 2 orders. ও তো যেভাবে দেখাই দিতে ভাই আমি তো এটা হচ্ছে চিকেন স্যুপ কারণ আমরা যে না স্যুপ খেয়েছি পানিটা কম এটা হচ্ছে শ্রিম থাই স্যুপ তো পরিমাণ যা দেখতেছি সুগার পেমেন্ট বেশি সুগার এখানে দেখা যাক না মুভি মুভি স্যুপটা পছন্দ করো তো আমি স্যুপ পছন্দ করি আস্তে নেন ও চামচ তো একটা স্পুন তো একটা ওয়েট এই কথা বুঝলে আজকে আমার লাগে হ্যাঁ আমাদের নরম হয়ে গেছে মাই ব্যাড মুভিনটা 2 ঘন্টা ধরে মুভিনটা খুঁজে পাই না লাস্টে যে আসে না আমি ফ্লাই করতে গেছিলাম হচ্ছে একদম পুরো আমাকে আমি ফ্লাই করতে দেবে না আমাকে একদম পুরো আমি শিমুলটা বুঝতে পারি না রে ভাই আপনার Last কাজে এ পাঠাই করেন দিছে আমাকে। ও আসবে শিমুলটা নামাইতে পারি না মাঝে মধ্যে আর আমি তো এই দিক থেকে আপনাদের খুঁজে যে কোন জায়গা আছে আমি তো বলতেছি যে আর কেউ খুঁজে পাই না পাই শিমুল ভাই আমি খুঁজে পাবো। ফজল ভাই একটু যায় শিমুলে দুর্বল হয়ে গেছে এটা বলে না বলে যে না মুভি নাই এই জন্য ভাই। আচ্ছা আমার একটু দেন আমাকে একটু মরিচের ওই জুসটা দেন হ্যাঁ পানি দিয়ে খাইতে লাগবে দুটো হবে না সাইডে করে রাখেন সাগরের বালু আজকে বাড়ির ভিতরে গেছে সব ভিতরে সব বসে করে ফেলে মুভিন তো কিন্তু আমরা পারবো না তো কিন্তু খালি আচ্ছা অর্ডার তাহলে তো বেশি দিয়ে ফেলেছেন এই না 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 ইটস ওকে যাও কোনো সমস্যা না আমি খেয়ে একদম সাফ করে দেবো নো প্রবলেম টেনশন নিও না ভাইয়া মানে সবচেয়ে ইয়ং পাবলিক হচ্ছে কি মুমিন যদি টানতে না পারে তাদের সাগরের স্যুপটা স্পেশাল অন্যান্য জায়গা থেকে অন্য সব সুপের থেকে সাগরের স্যুপ ভালো আমি
সাগর স্যুপ ভালো খাইছি না আমাদের একটা বাজে অভ্যাস কি আমাদের এই যেমন হয় এই জেনারেশনে বন্ধু বান্ধব আমরা সবাই এক জায়গায় হই ঠিকই কিন্তু সবাই যার যার ফোনের ভিতরে ব্যস্ত ফোন চাইলে কিন্তু আমরা রাখতে পারি বললো না রাখাও না এই জন্য সবাই কি মফজল ভাই স্যুপ কেমন না স্যুপ ভালো স্যুপ কেমন স্যুপ ভালো না তবে শিম স্যুপের থেকে চিকেন স্যুপের থেকে শিম স্যুপটা ভালো হবে কারণ চিকেন স্যুপটা একটু কেমন যেন কিন্তু শিম স্যুপটা আবার সেই দিক থেকে অনেক ভালো লাগে ওকে আমাদের চিকেন ললিপপ চলে এসেছে ফোন শোন অরিজিনালি করা বেশি হয়েছে কী বলেন চারজন মানুষ যদি অর্ডার তো খেতে না পারেন তাহলে তো কী আর বলা যাবে চিকেন ফ্রাই বেশি হয়ে গেলে সমস্যা নেই বাসায় নিয়ে যাবো তার মধ্যে আবার আন্ডা খাওয়া পার্সেল করবেন হ্যাঁ পেয়েছে তার মধ্যে আবার ডিম খেয়ে আসছো সুন্দর আজকে বড় তুমি বুঝছো সমস্যা নেই ইটস ওকে সমস্যা নাই না হলে সবটুকু না হলে টুকু হ্যাঁ কোনো সমস্যা নেই এখানে কোনো খাবার ওয়েস্ট হবে না ওইটা নিয়ে বলবো রোববার তোমারই খাইতে হবে সমস্যা নেই টুকু আমাদের তো সময় আছে আমি স্যুপ খাই কোনো সমস্যা নেই আমার স্যুপ পছন্দ কারণ কাজ দেওয়া ওটা হবে না আমাদের মনে হচ্ছে আর আজকে যাইতে ওকে এটা হচ্ছে রাইস ঠিক আছে এটা হচ্ছে এক্সট্রা এবার সেমন ভুল ধরবো না ওরা করছে কি ওই আমার জিনিসটা এটা করে চলাই দিচ্ছে আর যেটা আপনার এই সিজলিং ওটা কিন্তু র চিকেন স্লাইস করে কাটা থাকে প্লাস র বিফ কর্ন র গোট কর্ন ওটা স্লাইস করে কাটা থাকে ওইটার ওরা কুক না ওইটার ওরা বেক করে এয়ার ফ্রায়ারের মতো যেগুলো ওইটা বেক করে বেক করলে চিকেনের ভিতরটা নরম হয় কিন্তু জুসি থাকে কিন্তু ওইটা যখন আপনি বেক না করে যখন আপনি ফ্রাই করবেন তখন ওইটার ভিতরে কিন্তু সাবরা হবে জুসি থাকবে না ক্রিসপি হয়ে যাবে ক্রিসপি দেবে আচ্ছা ক্রিসপি হয়ে যাবে এটা তো ডাইরেক্ট ফ্রাই করছে ওটা ডাইরেক্ট ফ্রাই চিকেন মফসলবার কোনো কমেন্ট কমেন্ট নাই আইসে অতিথি 2 দিনের অতিথি তাই নিউজ আসছে আর কি কমেন্ট থাকতে পারে এখানে আই যায় সেই জায়গায় কাইলে এটা যাবে নিউজ আসছে আবার তাহলে কালকে আবার কেউ অফার দেবে তোমাদের ম্যাকডোনাল্ডসের অর্ধেক দিয়ে দেবে চলে দেবে আমার মনে হয় আপনার অত প্লাস্টিক নেই অবশ্যই এটা খারাপ প্লাস্টিক তো তাদের ফ্লেভার আছে একটা ফ্লেভার দই আর জানি ওই দোকানে ওকে আমাদের আজকের ঘোরাঘুরি শেষ বাসা যাচ্ছি সবাইকে ড্রপ করাও শেষ সবাই ড্রপ করে দিছে এখন আমাকে ড্রপ করে দিল বাসার কাছে মাই ব্যাড আসলে বাসার কাছে না আমার গাড়ির কাছে আমাকে ড্রপ করছে এখন আমি যাচ্ছি আমার বাসায় পারি নাই কারণ জন বিচে ভিডিও করা নট অ্যালাউ
কারণ ওইখানে ম্যান ও ম্যান লাইক ইউনো ওইখানে মানে ছেলেদের থেকে মেয়েরা বেশি, এবং সব আসলে যারা নিউ ইয়র্কে থাকে তারা জানে যে এখানের সি বিচগুলোতে আসলে মেয়েরা কতটা উগ্রভাবে থাকে আর কি, আমাদের বাঙালি ভাষা যাকে বলে, যেগুলো বাংলাদেশি আমাদের সমাজে নট অ্যালাউ, কমপ্লিটলি নট অ্যালাউ। সো যার কারণে এখানে ভিডিও এবং ড্রোন দুইটাই নট অ্যালাউ ছিল। তারপরেও আমি কিছু কিছু ভিডিও করতে পারছি, কিছু কিছু ভিডিও আমি লাইক এক প্রকার জোরপূর্বকভাবে আমি ভিডিও করছি, যেমন ড্রোন ফ্লাই করছিলাম, আর গোপ্রোর কিছু ভিডিও আছে, শর্ট ভিডিও, যেগুলো সি বিচের ভিতরে লাইক সাগর সির ভিতরে আর কি আমার সাথেই। আর ওয়াকিং এটা অ্যালাউ করে নেই, কারণ পার্ক মেম্বার যারা ছিল তারা ওয়াকিংয়ে এটা অ্যালাউ করতেছিল না। তো আমি যদি তাদের সাথে বেশি জোরাজুরি করে হয়তো তারা আমাকে একটা টিকিট দিতে পারতো। কি দরকার, জাস্ট সামান্য একটা ভিডিওর কারণে, ভিডিও বানানোর জন্য একটা টিকিট খাওয়া লাগবে, ইটস ওকে। যার কারণে আমি আর বেশি রিস্ক নেই, রিস্ক না নিয়ে যতটুকু পারছি ততটুকু ভিডিও করছি। আর এই তো এতটুকুই, জাস্ট বড় ভাইদের সাথে আড্ডা, ফান, জাস্ট একটা সময় পার করলাম অনেক দিন পরে, অনেক বছর পরে। একটা কথা বলতে যায়, অনেক বছর পরে, প্রায় 3 থেকে 4 বছর পরে একটা ফান হলো, ফ্রেন্ডস, বড় ভাই, যাই বলি না কেন, সব একসাথে। এই তো আল্লাহ হাফেজ, আবার দেখা অন্য কোনো ভিডিওতে। বাই বাই।